পর্বের শুরুতেই আমরা দেখি ইন্দিরা গায়ত্রীকে বলে উঠছে, এই মেয়ে একদিন আমাদের বাড়ির লক্ষ্মী হবে, তুমি দেখো। গায়ত্রী চুপচাপ শুনে ঘর থেকে বেরিয়ে গেলে অভ্র ও ইন্দিরা সুদীপাকে হাসিমুখে বলে, তুই সত্যিই পারিস বটে। তখনই হঠাৎই সুদীপা চিৎকার করে সবাইকে অবাক করে দেয়, এভাবে বসে থাকলে হবে না, অনেক কাজ বাকি আছে, চলো সবাই। সবাই ব্যস্ত হয়ে পড়ে পুজোর প্রস্তুতিতে। এরপর দেখা যায় বাড়ির অন্য প্রান্তে রূপাকে নতুন শাড়ি পরিয়ে আনা হচ্ছে। পিসি তাকে সাজিয়ে বলছে, তুমি দেখো, সবাই তোমাকে সুন্দর বলবে। রূপা উচ্ছ্বসিত হয়ে সুদীপা ও পরমার কাছে জানতে চায়, আমায় কেমন লাগছে। সবাই মিলে হাসিখুশি পরিবেশে পুজোর কাজ করতে থাকে। অতনু দূর থেকে দেখে ভাবে, কি অদ্ভুত ভাগ্য, দুটো বোন, দুজনের জীবনের গল্প এক সূত্রে বাঁধা। দুজন একই বাড়িতে এসে পাশাপাশি কাজ করছে। গায়ত্রী দূর থেকে এই দৃশ্য দেখে মুগ্ধ হয়, মনে মনে বলে, এই মেয়েটা সত্যিই অনেক ভালো, ওর বাবার মতোই ভদ্র ও শিক্ষিত। কিন্তু এই শান্ত পরিবেশ দীর্ঘস্থায়ী হয় না। গায়ত্রী সুদীপাকে কিছু নির্দেশ দিতে গিয়ে বলে, আমি যা বলেছিলাম সেটা করেছ? সুদীপা বলে, একদম এখনই করছি বড়মা। তখনই রূপা এসে বাধা দিয়ে বলে, আজকে আমি গান গাইব। এরপর পরমা, রূপা আর সুদীপা একসাথে গান গায়। গান শেষে সবাই আনন্দে ভরে ওঠে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদের রূপ নেয় যখন অংশু হঠাৎ সেখানে উপস্থিত হয়। সে সবার সামনে বলে ওঠে, যে মেয়ে নিজেই অলক্ষ্মী, সে আবার কিভাবে অলক্ষ্মী বিদায় করবে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। গায়ত্রী অংশুকে থামাতে চাইলেও সে থামে না, বরং সবার সামনে বলে, এই মেয়ের কোনো জন্ম পরিচয় নেই, ও দত্তক নেওয়া মেয়ে, এই বাড়ির বউ নয়, আমাদের বাড়ির পুজোয় ওর কোনো অধিকার নেই। অংশু তার কথার প্রমাণ হিসেবে একটি দত্তকপত্র বের করে দেখায়, যেখানে হিমাদ্রির সই রয়েছে। কাগজটা দেখে গায়ত্রী স্তব্ধ হয়ে যায়। সবাই হতভম্ব হয়ে পড়ে। অন্যদিকে সুদীপা কান্নায় ভেঙে পড়ে বলে, সব মিথ্যে, আমার বাবা হিমাদ্রি, উনি আমার আসল বাবা। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। গায়ত্রী কাগজ হাতে ধরে বলে, এই প্রমাণের পরে তুই কিছু বলার যোগ্য নস। এরপর জোর করে সুদীপাকে বের করে দেওয়ার চেষ্টা হয়। অতনু এই সময় চুপ করে থাকে, কিন্তু তার মুখে ঘাম ঝরতে থাকে। সুদীপার পিসি অতনুর সামনে এসে বলে, আর যদি এক মেয়েকে বাড়ি থেকে বের করো, তাহলে আরেক মেয়েকেও বের করতে হবে। এই কথা শুনে অতনু ভয় পায় এবং লুকিয়ে পড়ে। পরমা বিষয়টি লক্ষ্য করে বাবাকে জিজ্ঞেস করে, আপনি এমন ঘামছেন কেন? উনি আপনাকে কি বলছিলেন? কিন্তু অতনু কিছুই বলে না। এদিকে গায়ত্রী অংশ মিলে সুদীপাকে জোর করে বের করে দিতে গেলে আদিত্য সামনে এসে দাঁড়িয়ে যায়। গায়ত্রী রেগে বলে, ওর কোনো পরিচয় নেই, ও এই বাড়িতে থাকতে পারবে না। তখন আদিত্য দৃঢ় কণ্ঠে বলে, ওর পরিচয় আমার স্ত্রীর পরিচয়, আর কিচ্ছু প্রয়োজন নেই, ও এই বাড়িতেই থাকবে। গায়ত্রী হতভাগ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে অংশ আবারও প্রমাণ আনতে এক অনাথ আশ্রমের এক আয়াকে নিয়ে আসে। আয়া এসে বলে, হ্যাঁ, সব সত্যি, এই মেয়েকে একসময় এক লোক দত্তক নিয়েছিলেন, যিনি ভূমিকম্পে বিধ্বস্ত এক মন্দির থেকে 2 যমজ শিশুকে উদ্ধার করেছিলেন। তাদের আমরা আশ্রমে এনেছিলাম, পরে একজনকে ওই ভদ্রলোক দত্তক নেন, আরেকজনকে অন্য পরিবার নিয়ে যায়। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। রূপার কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে, কিন্তু পরমা দৃঢ়ভাবে বলে, ও আমার বোন হতে পারে না, আমি আমার বাবা মায়ের সন্তান। অন্যদিকে ইন্দিরা লক্ষ্য করে অতনু পিসির সামনে হাত জোর করে কিছু অনুরোধ করছে। এতে ইন্দিরার মনে সন্দেহ জাগে। শেষ দৃশ্যে সুদীপা তার পিসির কাছে সত্য জানতে চায়। পিসি অবশেষে ভেঙে পড়ে সব বলে দেয়, তোমাকে হিমাদ্রি দত্তক নিয়েছিলেন কারণ তার স্ত্রী মৃত্যুর আগে শেষ ইচ্ছে ছিল তার মেয়েকে একবার দেখা। তোমাকে তিনি দত্তক নিয়েছিলেন সেই ইচ্ছা পূরণের জন্য। এই কথা শুনে সুদীপা কান্নায় ভেঙে পড়ে বলে, তাহলে আমার আপন বলে কেউ নেই, আমি অনাথ। অভ্র, পরমা আর আদিত্য তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই একা নোস, আমরা আছি। কিন্তু সুদীপার চোখে জল থামে না। সে বলে, যদি আমি যমজ হই, তাহলে আমার আরেক বোন কোথায় গেল? কেন আমাদের আলাদা করা হলো?